হ্যালো গাইস, আজকে মূলত এক রাশিয়ান এক ভাইকে উদ্দেশ্য করে নিউজ রোবটটা তৈরি করা হচ্ছে। হ্যালো জেসি, প্লিজ ফলো। সাগর নিউজ বস ইয়ে, I will show you the complete setup and users of the news robot. Okay, please follow input. আমার বাংলাদেশি ভাইদের উদ্দেশ্য করে বলি, এটা হচ্ছে এক রাশিয়ান এক ভাইকে উদ্দেশ্য করে এই রোবটটা কীভাবে কাজ করে, মানে উনি সেটআপটা ভালো করে বুঝতেছে না, কীভাবে এটা অন করতে হয়, হ্যাঁ কীভাবে কাজ করবে এটা, আর সেটআপটা মূলত ওনাকে ভালোভাবে বুঝাই দিতে হবে। উনি বুঝতে পারেনি। আমার ম্যাক্সিমাম ভিডিওই তো বাংলায়, আমি তো বাংলায় করি, তো যে কারণে উনি বুঝতে পারেনি। যে কারণে মানে শর্ট ইংলিশ বললেই উনি বুঝে যাবে কীভাবে সেটআপ করতে হয়। এটা তো আমি দেখাই দেবো, এখন দেখাই দিলেই উনি বুঝে যাবে। আর একটু ক্লিয়ার করার জন্য শর্ট ইংলিশ বলতে হচ্ছে। তো যাই হোক, আপনারাও দেখলে আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্লিজ ফলো যেছি। দিস ইজ ইম্পোর্ট। প্লিজ ইউ ফলো কেয়ারফুলি। First by stop, second by stop, third by stop, fourth by stop. There are 8 by stop and 8 cell stop. Okay, 8 cell stop. Then news time. Okay, এখানে 8টা by stop এবং 8টা cell stop আছে। First pending order is at 10 pips interval. First by stop distance 100 means 10 pips. 10 pips. Second by stop 150 means first by stop distance 10 pips and next by stop distance only 5 pips. 150 200 250 30. Just first by stop only distance pending order 100 means 10 pips. Next step by step pending order distance only 5 pips. Okay, please follow. Every command is in the off mode. অর্থাৎ এই রোবটের সব কমান্ড কিন্তু অফ মোডে রয়েছে। আপনি কমান্ডে যে অ্যালাউ করে অটো ট্রেডিং অন করে দিলেই কিন্তু সে কাজ করবে না, এটাকে অ্যাক্টিভ মোড করতে হবে। এভরি কমান্ড ইজ অন দ্য অফ মোড। ফার্স্ট বাই স্টেপ থ্রু 0 means inactive or off mode. 0 on. Now first by stop on means active mode. First by stop on. First by stop lot size 0.01. You can easily change 0.02, 0.03, your choice. এখান থেকে আপনি প্রথম যে বাই স্টপটা আমি অন করলাম, এর লট সাইজটা আমি 0.01 দিচ্ছি, এটা আপনি বাড়াতে কমাতে পারবেন। ডিস্টেন্সটা আমি 10 পিপ দিচ্ছি, অর্থাৎ যে পজিশনে মার্কেট থাকবে সেখান থেকে 10 পিপস ব্যবধানে
10 পিপস ব্যবধানে সে একটা পেন্ডিং অর্ডার ওপেন করবে। কি পেন্ডিং অর্ডার ওপেন করবে? বাই স্টপ পেন্ডিং অর্ডার 10 পিপস ব্যবধানে সে বলবে, এবং তারপরের পেন্ডিং অর্ডারগুলো 5 পিপস ব্যবধান রেখে ওপেন হবে। এই সেকেন্ড বাই স্টপ, থার্ড বাই স্টপ, ফোর্থ বাই স্টপ, 5 পিপস ডিস্টেন্স 5 পিপস রেখে ওপেন হবে। যাই হোক, এই ডিস্টেন্সটাও আপনি বাড়াতে কমাতে পারবেন। ইউ ক্যান ইজিলি চেঞ্জ ডিস্টেন্স। ফার্স্ট বাই স্টপ ASL 0 মিনস অফ মোড, এটা অফ মোডে রয়েছে। ইউ ক্যান ইউজ ASL, আপনি ইচ্ছা করলে এখানে ASL ইউজ করতে পারবেন। ফার্স্ট বাই স্টপ TP2, মানে টিপিটা এখানে অন করা আছে, মানে প্রথম যে বাই স্টপটা বসবে সেটা যদি আমার অর্ডার ওপেন হয় এবং তার একটা টিপি যাই হিট করবে, সেই টিপি যাই যে হিট করবে সেই টিপিটা তো অন করতে হবে। এই অন মানে হচ্ছে অ্যাক্টিভ আছে, টিপিটা অ্যাক্টিভ আছে। কত পিপসের টিপি দেওয়া আছে? প্লিজ ফলো যাচ্ছি। ফার্স্ট বাই স্টপ টিপি 500 মিনস অনলি 50 পিপস, 50 পিপসে একটা টিপি দেওয়া আছে। অর্থাৎ এই যে প্রথম অর্ডারটা যে ওপেন হবে 0.01-এ 10 পিপস ডিস্টেন্স রেখে তার একটা টিপি দেওয়া আছে, 50 পিপসে একটা টিপি দেওয়া আছে। প্লিজ ফলো কেয়ারফুলি, জাস্ট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান সেটিং, ইউ ক্যান ডু দ্য রেস্ট জেসি। ওকে, শুধুমাত্র একটা সেটিংটা বুঝতে পারলে বাকি সব সেটিং একই। ওকে, অন, জাস্ট অন, থার্ড বাই স্টপ টু 1, fourth by step to 1, just 1. Just 1. এটা শুধুমাত্র 1 করে দিলেই হচ্ছে, আর কোনো কাজ নাই। On. Okay, now time setting. First, news time setting, very carefully, please follow. টাইম সেটটা এখন আমরা করব। সাপোজ মনে করেন যে 5টা, এখন 43 বাজে, মনে করেন যে 5টা 46 একটা নিউজ আছে, 5টা 46 একটা নিউজ আছে। ব্রোকার টাইম এখন কয়টা বাজে? ব্রোকারে আছে 11টা 43, এখানে বাজে 5টা 43, এখানে বাজে 11টা 43। তার মানে 5টা 46 সমান 11টা 46, তাহলে আমার টাইমের সঙ্গে আমার মিলে যাবে। নিউজ টাইম মাস্ট ম্যাচ ব্রোকার টাইম, নিউজ টাইম মাস্ট ম্যাচ ব্রোকার টাইম, ব্রোকার টাইমের সঙ্গে আপনার মিলাতে হবে। ইউ থিঙ্ক দেয়ার ইজ নিউজ অ্যাট 5:46 PM, মনে করেন নিউজ আছে 5টা 46 অথবা 5টা 47, 5:47 PM, 5টা 46 নিউজ রয়েছে। According to your country's time, মানে আপনার কান্ট্রি টাইম আছে এখন, কান্ট্রি টাইম অনুযায়ী 5টা 47 একটা নিউজ রয়েছে। ওকে, তাহলে 5:47 আমি এখানে বসাবো কীভাবে? ব্রোকারের সঙ্গে ম্যাচ করে বসাবো। নিউজ টাইম মাস্ট ম্যাচ ব্রোকার টাইমের সঙ্গে ম্যাচ কেমন করাতে হবে, প্লিজ ফলো। ব্রোকার বাজে 11টা, তাহলে 11টা আমি কত দেবো? 47। 11:47 PM means 5:47
9:47 p.m. Okay. 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 All command active mode. News time. Okay. Then okay. Or trading. Okay. Please wait. Please wait. আমরা কিছু কিছু নিউজ অনেক রকম হয়, কোনটা এক জায়গায় বাড়ি দেয়, কোনটা হচ্ছে ফ্রেশভাবে যে কোনো একদিকে যায়। এটা হচ্ছে ফ্রেশভাবে যে কোনো একদিকে যাবে, এটা হচ্ছে সেক্ষেত্রে এই রোবটটা ভালো কাজ করবে। We see that the market tends to run a lot in one direction during news time. This robot will give you such more profit during the news time. মূলত এই রোবটটা এই সময়ের জন্যই তৈরি করা যে সময় মার্কেট যে কোনো একদিকে লং করে মুভ করবে। আপনারা দেখতে পাচ্ছেন সব অর্ডারগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। প্লিজ ফলো দিস, এভরি কমান্ড অ্যাক্টিভ নাও, জাস্ট নিউজ টাইম, ম্যাচিং নিউজ টাইম। ওকে, ম্যাক্সিমাম সময় নিউজ টাইমের সময় কী হয় যে মার্কেট যে কোনো একদিকে লং করে দৌড় দেয়, যে কোনো একদিকে বড় করে দৌড় দেয়। সেক্ষেত্রে এই রোবটটা খুবই কার্যকরী। কারণ আমরা ফরেস্ট ফ্যাক্টরিতে নিউজ টাইম দেখি, সেখানে নিউজ হাই ইম্প্যাক্ট সম্পর্ক নিউজগুলো দেখে ওটার যে ডিটেলস থাকে, ডিটেলস থেকে বোঝা যায় যে এই নিউজটা যে কোনো একদিকে যাবে নাকি একই জায়গায় আপ ডাউন হবে, মানে উপরে যাবে তারপর নিচের দিকে চলে যাবে, নাকি আপ ডাউন হয়ে যে কোনো একদিকে যাবে। হ্যাঁ, ওই আপ ডাউন হয়ে যে কোনো একদিকে যাবে বা উপরে যে নিচের দিকে যাবে সে রোবট আলাদা। নিউজ টাইমের জন্য নিউজের রোবট সেটা আলাদা। আর এই রোবটটা হচ্ছে সেই সমস্ত নিউজের জন্য যে নিউজগুলো ফ্রেশভাবে একদিকে যায়। তো আমরা ডিটেলস দেখলে বুঝতে পারি যে এই নিউজটা আমার ফ্রেশভাবে একদিকে যায়। প্রতি মাসে অনেকগুলো নিউজ থাকে যে নিউজগুলো ফ্রেশভাবে একদিকে যায়, লং করে একদিকে যায়। বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যে নিউজটা থাকে, হাই ইম্প্যাক্ট সম্পন্ন নিউজটা থাকে, ওই নিউজটা যে কোনো একদিকে লং করে যায় এবং মাসটা ভরেই কিন্তু সেই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তা উনি জানে যে কোন নিউজগুলো ফ্রেশভাবে একদিকে যায়। তা ওনার এরকম একটা রোবট লাগবে যে রোবটটা যে দুই দিকেই পেন্ডিং থাকবে এবং স্টেপ বাই স্টেপ অনেকগুলো অর্ডার থাকবে এবং ওনার ব্যালেন্স কিন্তু কম থাকবে। এরকম থাকার সুবিধাটা কি, উনি তো এক জায়গায় বড় করে লট দিতে পারতো, শুধুমাত্র একটা অর্ডার দুইটা অর্ডার থাকলেই যথেষ্ট ছিল। একটা বাই স্টপ, একটা সেল স্টপ। একটা বাই স্টপ সেল স্টপে কিন্তু রোবট আমার কাছে রয়েছে, যেটা কিন্তু দুই দিকে বাড়ি দিলেও আমার প্রফিট হবে। হ্যাঁ, তো উনি কিন্তু ওটা চুজ করেন, ওটা চুজ করছে এইটা। কেন? কারণ হচ্ছে এক জায়গায় বড় করে লট দিতে গেলে ব্যালেন্সটা বড় থাকতে হয়, কারণ তার ইকুইটি ফ্রি মার্জিন বড় থাকতে হয়, তা নাহলে বড় লট বসে না। আর এরকম স্টেপ বাই স্টেপ দিলে কি হবে, ওনার ব্যালেন্স যদি অনলি $20 থাকে বা $50 থাকে, কম ডলার থাকে, তাহলে সেই ডলারে আমার একটা অর্ডার কিন্তু সে সর্বোচ্চ কত সেন্ট সে ওপেন করতে পারবে, সেই সেন্টটা এখানে কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিন্তু এই 5 পিস ব্যবধানে কিন্তু সে আবারও কিন্তু ওই মাপের একটা লট সাইজ সেখানে সে ওপেন করতেছে, আবারও ওই মাপের লট সাইজ ওপেন করছে। তার মানে এই 5-7টা বা 8টা বা যে অর্ডারগুলো বসে স্টেপ বাই স্টেপ বসেছে তাদেরগুলো দেখা যাচ্ছে তার $1 বা $1.5 বা $2 তার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তার মানে $1 নিউজের সময় অর্ডার ওপেন করা মানে কি বিশাল ব্যাপার। তা আপনার ব্যালেন্স যদি কম হয় তাহলে ধরা ছোটো তো
$1 বাই বা সেল বসবে না ব্যালেন্স কম হলে। কিন্তু যদি আমি যদি ভেঙে ভেঙে দিই 10 সেন্ট 10 সেন্ট 10 সেন্ট স্টেপ বাই স্টেপ করে দিই, যেহেতু আমার পজিটিভেই যাচ্ছে, যেহেতু আমার লাভের দিকে যাচ্ছে, আমার ফ্রি মার্জিনটা যেহেতু আমার বড় থাকতেছে, ফ্রি মার্জিনে প্রভাব পড়তেছে না, সেহেতু আমার সব অর্ডারগুলোই কিন্তু ধরতে যাচ্ছে এবং আমার কী হচ্ছে বড় একটা প্রফিট হচ্ছে। টিপি পয়েন্ট, প্লিজ ফলো টিপি পয়েন্ট। buy stop, all buy stop TP position and all sell stop TP position. ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। যদি কিছু বোঝার থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ওকে জেসি।